অনেকদিন ধরে ভাবছিলাম রমনা পার্কে ঘুরতে যাব, কিন্তু আমাদের কপালটা এতই খারাপ, যেদিনে রমনা পার্কে যাওয়ার কথা ভাবি সেদিনই একটা না একটা ঝামেলা শুরু হয়ে যায়। আজকে বাসা থেকে বের হলাম, কিন্তু আপনাদের ভাইয়া ফোন করে বলল ওইদিকে গ্যাঞ্জাম হচ্ছে, রমনা পার্কের দিকে যেও না। তখন ভাবলাম কি আর করব, আর বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। তারপরে ভাবলাম যে আমি জিয়া উদ্যানে চলে যাই। এই জিয়া উদ্যানের কথা মনে হলে মনে করেন যে আমার পুরানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার ভালোবাসার মানুষটার সাথে প্রথম হাত ধরে এসেছিলাম এই জিয়া উদ্যান। কেন জানি না আমার এই জিয়া উদ্যানে আসতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়ের সাথে বহুবার এসেছি, আর আমার সব থেকে ভালো মুহূর্ত কাটে আপনাদের ভাইয়ের সাথে যখনই জিয়া উদ্যান আসি তখন। আর আমরা এবার জিয়া উদ্যান আসার পরে বৃষ্টি নামা শুরু হয়েছে। আমরা একটি সাইডে দাঁড়িয়েছি একটি ব্যানারের নিচে, আর দেখেন কেমন করে বৃষ্টি পড়তেছে, বাচ্চারা গোসল করতেছে। দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু তার মাঝে আমার কিন্তু মনটা আপনাদের ভাইয়ার জন্য খুবই পুড়তেছিল। আপনাদের ভাইয়ার কথা বারবার মনে পড়তেছিল যে আমার হাজব্যান্ড বা আপনাদের ভাইয়া যে আমার পাশে থাকতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, সে কাজের জন্য আসতে পারে নাই। আমি বাচ্চাদেরকে নিয়ে, আমার মেয়ের ম্যাডামকে নিয়ে এসেছি এখানে ঘোরার জন্য। আমার কাছে কিন্তু জিয়া উদ্যানের পরিবেশটা অনেক ভালো লাগে। যখন একটু থেমে গেল তখন আমরা আবার হাঁটার উদ্দেশ্যে বের হয়ে গেলাম যে ভিতরের দিকে ঢুকবো। তো এদিকে দেখেন বাচ্চারা গোসল করতেছে, খুব ভালো লাগতেছে। আমি আবার আমার মেয়েদেরকে বলতেছি সাবধানে হেঁটো, পরে যেন না যাও। আমার ছোটো মেয়ে তো খুব খুশি। তার ভিতরে ছোটো মেয়ে কিন্তু একটু আধটু বৃষ্টিতে ভিজে গিয়েছে অনেকটাই। এর ভিতরে আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তাড়াহুড়া করে কি করব, গিয়ে দাঁড়ালাম জিয়ার কবরের সামনে। ওখানে দেখেন একটু বৃষ্টিটা কমার জন্য আবারও অপেক্ষা করতেছি। তো এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছি, আমি এবার একটু ভিডিও করতেছি। আমার তো যে জায়গায় যে ভিডিও করাই হচ্ছে আমার কাজ, কারণ আমি সব সময় চাই আমার ভাই বোনগুলোর সাথে সব কিছু শেয়ার করার জন্য। আমার আনন্দের মুহূর্তগুলো, আমার সুখের মুহূর্তগুলো, আমার সমস্ত ভালো যে মুহূর্তগুলো আছে সেগুলো সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি বা করার চেষ্টা করি। আমার কিন্তু ক্যামেরাম্যান নাই, আপনারা জানেন আমি নিজেই ভিডিওটা করে থাকি। সেজন্য দেখা যায় যে আমার সাথে যারা তাদের ভিডিওটাই বেশি করা হয়, কারণ যেহেতু আমি ভিডিওটা করি। তারপরে আবারও বৃষ্টিটা থামার পরে আমরা এখানে চানাচুর মাখা কিনে খেলাম। এই চানাচুর মাখা কিন্তু আমি ফার্স্ট খেয়েছিলাম কক্সবাজার আপনাদের ভাইয়ের সাথে যখন গিয়েছিলাম তখন। কিন্তু ঢাকায় এভাবে চানাচুর মাখিয়ে বিক্রি করতো না, খুব সচরাচর দেখা যেত না। কিন্তু কক্সবাজার, সিলেট এগুলোর দিকে দেখা যেত যে গাড়ি থেকে নামলেই শীতের দিনে এগুলো নিয়ে বিক্রি করতো বা খেতেও অনেক ভালো লাগতো। যাই হোক, এখান থেকে চানাচুর মাখা খেয়ে আবারও একটু ঘোরার জন্য চলে গেলাম। বাচ্চারা আবারও ঘুরতেছে, আমি আবার একটু পিছন দিক দিয়ে ভিডিও করে নিচ্ছি। তো দেখেন এই জায়গার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা জিয়া উদ্যান এসেছেন তারা তো জানেনই জিয়া উদ্যান কতটা সুন্দর, আর যারা আসেন নাই তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। জিয়া উদ্যান কিন্তু পরিবার নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা, সন্তানদেরকে নিয়ে পরিবার নিয়ে ঘোরার জন্য খুব ভালো একটি জায়গা, এমনকি ঘুরতেও খুব ভালো লাগে। আমি জানি বেশিরভাগ মানুষই জিয়া উদ্যান এসেছেন, খুবই কম মানুষ আছে যারা জিয়া উদ্যান এখনও আসে নাই। তো যারা না এসেছেন অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, আশা করবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জায়গাটা। তার ভিতরে আমার ছোটো মেয়ে একটু বায়না করেছে, তাকে আবার একটু আমি বুঝিয়ে টুজিয়ে নিয়ে আবারও হাঁটার জন্য চলে আসলাম। সে তো বারবার বলতেছে আম্মু এই জায়গায় কিচ্ছু নাই, আমি এই জায়গায় থাকবো না, এই জায়গায় শুধু হাঁটাহাঁটি, আমার ভালো লাগতেছে না। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট মেয়েটা, এটাকে নিয়ে এসেছিলাম যখন তার 3 বছর বয়স ছিল। আজ দেখেন সে আমার থেকেও বড় হয়ে গিয়েছে। আবারও তাকে নিয়ে চলে আসলাম জিয়া উদ্যানে। সে বলতেছে যে আম্মু ছোটোবেলা যখন এসেছিলাম তখন কিন্তু খুব একটা ভালো লাগে নাই, কিন্তু এখন কিন্তু অনেক ভালো লাগছে। আবারও যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে বাবাকে নিয়ে আসবো আমরা ঘোরার জন্য। আমি বললাম ঠিক আছে, অবশ্যই আসবো। এর ভিতরে দেখেন এই জায়গায় একটি খেলাও হয়েছে, খেলা থেকে টাকাও জিতেছে। আর দেখেন ব্রিজের উপরে এখন আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, বের হয়ে যাব। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। বাচ্চারাও একটু কেনাকাটা করতেছে, সেটাই আবার আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এদিক দিয়ে কেনাকাটা করে সব কিছু দেখে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু আমার ছোটো মেয়েটা খুবই বিরক্ত করতেছে, কারণ তার ভালো লাগতেছে না এই জায়গায়। কিন্তু রাইড ছিল না ওঠার জন্য, সেজন্য আমার মেয়ে খুবই কান্নাকাটি করতেছে, সে চলে যাবে। তো সেই জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না, বের হয়ে যাব। এখানে চুড়িগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু দামে বনে নাই, অনেক দাম চায়, সেজন্য আর চুড়িগুলো কিনা হয় নাই। এদিকে মেয়েরা আবারও কিছু কেনাকাটা করার জন্য এখানে বসেছে।
এগুলো কিন্তু খুবই ভালো লাগে, খাটের পাশে বা দেওয়ালে টানানোর পরে খুব সুন্দর লাগে দেখতে। তো এদিকে সবাই দেখতেছে, এদিকে আমার ছোট মেয়ে দেখেছে একটা আল্লাহর ঘর, দেখতেই পাচ্ছেন, সে বলতেছে আল্লাহর এই ঘরটা আম্মু কিনে নিবা। যাই হোক, সব কিছু দেখে আমরা যাচ্ছি। এদিকে দেখেন একটি পিচ্চি কত উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহরে। তো এখন আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেয়ে কিন্তু চলে যাব। জানি না আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করব যে ভালো লাগবে আপনাদের কাছে। আর দেখেন সবাই ফুচকা নিয়েছে, তো এখন আমরা ফুচকা খেয়ে বিদায় হয়ে যাব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একটু বেশি করে শেয়ার করে দিবেন, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।